পাহাড়ি চড়ার এই পথে ভ্রমণ করতে গিয়ে প্রথমেই চোখ আটকে যায় বিশাল বিশাল পাথরের দিকে। মনে হয় যুগের পর যুগ ধরে তারা এখানে দাঁড়িয়ে আছে প্রকৃতির এক নীরব প্রহরী হয়ে। কোনো পাথর জলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনোটি আবার পাহাড়ের গায়ে হেলাম দিয়ে যেন সময়ের গল্প শোনাচ্ছে। বাতাস, বৃষ্টি এবং স্রোতে সংস্পর্শে গড়ে ওঠা এই পাথরগুলো প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম। ছোট্ট ইঞ্জিন চালিত নৌকাটি ধীরে ধীরে এগিয়ে চলছে পাথরের ফাঁকা গলে। প্রত্যেকটি মুহূর্ত মনে হয় নতুন কোনো সৌন্দর্য অপেক্ষা করছে। প্রত্যেকটা পাখি চারপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পাহাড়গুলো যেন আকাশ চুয়ার স্বপ্নে বিভোর। সবুজে মোড়ানো তাদের শরীর, আর সেই সবুজের মাঝখানে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য। নৌকা যত সামনে এগিয়ে যাচ্ছে ততই চোখে পড়ছে স্বচ্ছ জলরাশি। সূর্যের আলো জলের বুকে পড়ে তৈরি করেছে অসংখ্য ঝিকমিক আলো। কখনো মনে হয় আকাশের নীল রং এসে মিশে গিয়েছে জলের গভীরে। পাহাড় চূড়া আর নীল জলের মিলন সৃষ্টি হয়েছে স্বপ্নের মতো দৃশ্য। চারপাশের নীরবতা ভেঙে শুধু শোনা যায় নৌকার ইঞ্জিনের মৃদু শব্দ আর জলের কলাকল শব্দ। সেই শব্দ যেন প্রকৃতির সুরের সাথে মিশে এক অপূর্ব সঙ্গীত তৈরি করেছে। এখানে প্রত্যেকটি পাহাড়, প্রত্যেকটি পাথর আর প্রত্যেকটি ঢেউ নিজের মতো করে সৌন্দর্যের গল্প বলে। ভ্রমণের শেষ প্রান্তে এসে চোখ পড়ে পাহাড়ি সরার শান্ত তীর। নীরব স্নিগ্ধ এক অপূরব সেই তীর যেন দীর্ঘ এই যাত্রার শেষ অধ্যায়। চড়ার স্বচ্ছ জল ধীরে ধীরে এসেছে, শুয়ে যাচ্ছে তীরের মাটি, আর পাহাড়া দিয়ে চুয়ে যাচ্ছে আজ এক নিঃশব্দ শব্দ। ধন্যবাদ সবাইকে।